জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মানিক মেনন ইনুর নামে মানহানি মামলা। সাবেক প্রধানমন্ত্রী শহীদ জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিক মেনন ও ইনুর বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক, ওয়াকাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা করা হয়েছে। চিন্তা করে দেখেন, ৩০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। তো এই টাকাটা আসলে দেওয়ার মতো টাকা তাদের আছে, কিন্তু আমার কথা হচ্ছে তারা যেহেতু এখন বর্তমানে বন্দী, তাদের এমনিতে তাদের বিরুদ্ধে অন্যান্য মামলা চলছে, তো এর মাঝে খাড়ার উপর মরার ঘা। বৃহস্পতিবার ২২ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে মামলার আবেদন করেন। পুরো আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। তো এই বিষয়টি আসলে কতটুকু যৌক্তিক সেটা বিবেচনা করে দেখা হবে। তারপর ইনভেস্টিগেশনের রেজাল্টের উপর ভিত্তি করে এই মামলার যে পুনরায় শুনানি সেটা চালু হবে। মামলার অভিযোগে বলা হয়, শামসুদ্দিন চৌধুরী মালিক ২০২২ সালে ৩ অক্টোবর চ্যানেল আই টক শোতে জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধ অপরাধী হিসেবে অভিহিত করেন। এই হচ্ছে সেই মানিক, যে মানিক উপস্থাপিকাকে গালাগালি দিয়ে সিলেট বর্ডারে ধরা খেয়েছে। গত বছরের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী। অভিযোগে বলা হয়, ২০১৩ সালে ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবারকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। তো এই হচ্ছে পরিস্থিতি। তো আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের উপর এই ধরনের নানা ধরনের অভিযোগ আসছে যে তারা এই ধরনের কার্যক্রম করেছে। হ্যাঁ, এটা সত্য। একটা সময় বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা আওয়ামী লীগের নামে বদনাম করেছে। আজ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে, তো এখন বিএনপিরা এইসব বিরুদ্ধে মানহানি মামলা করছে। আসলে বাংলাদেশের সিস্টেমটা এমন, যে যখন ক্ষমতায় থাকে বা যে যখন সেফটি পয়েন্টে থাকে তখন তারা একজন আরেকজনের বিরুদ্ধে এই ধরনের মামলা মানহানি এসব করে বেড়ায়। তো এই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। তো এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন, বা মেনন, মানিক এবং ইনুর বিরুদ্ধে যে মামলা, এটা কতটুকু যৌক্তিক তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।